33 বছর ধরে হোটেল চালাইতেছে। প্রথমে হলো চার দোকান, এরপর আটা রুটি, এরপরে ভাত। হ্যাঁ, আমার স্বামী আসলো, উনি মারা গেছে। মেয়ের জামাই লিয়ে ব্যবসা করি, ছেলে নাই। ব্যবসা আশা করছিলাম যে আমি হোটেলে ব্যবসা করবো, আল্লাহ আমার আশা পূরণ করছে। 2 কেজি 3 কেজি দিয়ে স্টার্ট করছি ভাত, 2-3 কেজি চাল দিয়ে রান্না করে স্টার্ট করলাম। দেখি না কাস্টমার চাহিদা আসছে। না আমি ওই আটা রুটির সামনে করতাম, পিছনে লোকা ঘরের মতন ছিল, ওখানে রান্না করলাম। বুড়া বুড়ি হোটেল নাম দিয়েছিল জজ সাহেব আমার এনে খানা খাইতো, 3 বছর খানা খাইছে। খানা খাইয়া সে প্রফেসর আসছিল, শুক্র শনিবার তো স্পেশাল কোর্স চলতো। তখন কইলো যে দোস্ত খিদা লাগছে, তো দোস্ত খিদা লাগছে, তাহলে বুড়া বুড়ির হোটেলে যা, হাত দিয়ে দেখাই দিচ্ছি দোতলাতে। তখন উনি বলতেছে যে বুড়া বুড়ির হোটেল এটা, আমি কি হ্যাঁ 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 এটাই। এই শুরু হইলো বুড়া বুড়ির হোটেল। মালচিত্র দিচ্ছে, একবার পেপারও দিচ্ছে সাংবাদিকরা। এরপরে আবার এই যে এরকম সাক্ষাৎ নীতি আছে। বুড়া তো অনেক বুড়া ছিল, চুল টুল পেকে গেছিল, দাঁত টাত পেরে গেছিল, অসুস্থ ছিল। আর আমি এনে খাইতে উকিল সাহেব তারপরে পুলিশ দারোগা আসে, তারপর জজ সাহেবের খাওয়ান নেয়, এই এফসি অফিসের পুলিশ দারোগা আসে, এফসি সাহেবের খাওয়ান নেয়। এরা উনিরা ভালো পায়, খাইয়া মজা পায়, এই জন্য আসে। আজকে তো অনেক খানা নিছে পুলি দিয়া, আবার বাটি দিয়া। আমার কাছে আসে ওই যে বুড়া বুড়ি, এদের আল্লাহ তাআলা একটা মহব্বত দিয়ে দিচ্ছে, ভালোবাসা দিয়ে। বুড়া বুড়ি খাইবো কি কইরা, যা আল্লাহ দিয়ে দিচ্ছে, বুঝছেন না? যে ওর ছেলে নাই, ওর কেউ নাই, ওই কিভাবে চলবো, এই যেমন আল্লাহ পাঠাই দেয়। সবাই চিনে যে বুড়া বুড়ি হোটেলে যাবো, রিক্সাওয়ালাও নিয়ে আসবো। অচেনা মানুষেরা যদি কোন বুড়া বুড়ি হোটেলে যাবো, তাই উনি দেখাই দিব আর নিয়ে আসবো। বরিশাল কোন, খুলনা কোন, বগুড়া কোন, এই যত জায়গা আছে বুড়ো দূরে, তারপর রূপগঞ্জ আর ঘরের লোকই সবাই জানে বুড়া বুড়ি হোটেল। আমার ভালো লাগে, আনন্দ লাগে যে আমার ছেলে নাই, এরাই তো আমার বাপ ভাই ছেলে মতন আসে, আমার মহব্বত করে দেখিতে আসছে, ভালোবাসা দেখিতে আসছে। আর খাবারটাও ভালো লাগে এদের, এই জন্যই তো আসছে। চাইলে তো ভালো 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 বড় বড় হোটেলে যেতে পারে, চায় না তো। আমার কাছে অনেক দূরে দূরে তো আসে। এই যে একটু আগে মনে করেন কালীবাজারের 16 তলার মালিক আইয়া খেয়ে গেল, 16 তলার মালিক। এর মনে করেন 8-10টা বাড়ি আছে ঢাকা বিল্লা। এখন পর্যন্ত আমার হাতে রান্না বাড়া করি, মানুষের স্বাদ পায়, বাড়ির মতন লাগে। কেউ বলে বাসার মতন খাবার খাইতেছি, খুব সুস্বাদ লাগে, ভালো লাগে, এই জন্য মানুষজন আসে। আমি এই হোটেলে প্রায় 10 বছর পর্যন্ত খাই। দুপুরবেলা এই হোটেলের পুরো নারায়ণগঞ্জের মধ্যে এই যে গরুর যে মাংসটা, এটা হলো সর্বশ্রেষ্ঠ। নারায়ণগঞ্জের মধ্যে এরকম মাংস কেউ পাকাইতে পারে না। হয়তো হোটেলটা আপনার দেখতে অসুন্দর, কিন্তু খাওয়াটা কিন্তু রুচিশীল খাওয়া, এবং এখানে দামও কম। যেমন বাইরে আপনি 200 টাকা গরুর মাংস বেচে, এরা বেচে 160 টাকা। হোটেলটার নাম শুনছি, ঠিক আছে, হোটেলের নাম নাকি বুড়া বুড়ি। প্রথম আমি আসলাম, হ্যাঁ নাম শুনে আসছি, দেখি হোটেলটা কি জানি, নামটা বুড়া বুড়ি হোটেল। আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাবারটা ভালো। এটা আমার শাশুড়ি, তার একমাত্র আমি আছি, এখন আমার ধরে রাখতে হবে তো। আমার এখানে যত আইনজীবীরাই খায়, আমার এখানে কোর্টের লোকজন নিয়ে আমার ব্যবসাটা। কোর্ট বন্ধ, আমি বন্ধ, আমার ব্যবসাটাই কোর্ট নিয়ে, আমার পরিচিত লোক কোর্ট নিয়ে। আজকে মানুষের মনে কোনো টাকার হিসাব করে না, মানুষের ভালো জিনিসটা হিসাব করে। যেখানে ভালো আছে সেখানেই যায়। না আমার এখানে আল্লাহর মতে ভালো, আমি গ্যারান্টি। আমি এই জায়গায় যে কোনো জিনিস আনি গ্যারান্টি দিয়ে আমি খাওয়া। আমি এখানে আসতেছি 17 বছর যাবত, ঠিক আছে। 17 বছর যাবত যখন ওই সিঙ্গেল রোড ছিল কোর্টের সামনে, ওখানে খালা ই করতো। আমি 17 বছর যাবত আর কি। এটা আরো আগে থেকেই আমার তো ভালো লাগতেছে। এইটার গরুর মাংসটা আমার তো এতই ভালো লাগে। এখানে কিন্তু গরুর মাংসের কোনো হার নেই। এখানে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আমি প্রায় সপ্তাহে এখানে 4 দিনই খাওয়া পড়ে।